जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.2 কোয়েশ্চন নাম্বার 3 নিম্নে দেওয়া সমান্তর প্রগতিতে বাস্কের পদগুলো নির্ণয় করো। তো নিম্নে দেওয়া সমান্তর প্রগতিগুলির বাস্কে কি পদ হবে আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক কিভাবে বের করব। রোমান নাম্বার 4 -4 কমা তো বক্স আছে, তারপরে আবার বক্স আছে, তারপরে আবার বক্স, তারপরে আবার বক্স, তারপর 6 মানে এই চারটা বক্সের পদ কি কি হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে কি করব, এখানে আমরা লিখতে পারি এখানে প্রথম পদ আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। ঠিক আছে, প্রথম পদ এ ইকুয়াল -4। ঠিক আছে, দ্বিতীয় পদ নেই, তৃতীয় পদও নেই, চতুর্থ পদও নেই, পঞ্চম পদও নেই, ষষ্ঠ পদ আছে। তো ওইখানে কি লিখতে পারি, ষষ্ঠ পদ। চলো ষষ্ঠ পদ কি হবে, a6 ইকুয়াল কি লিখতে পারি, 6ই আছে। ঠিক আছে, তো আমরা প্রথম পদ আর ষষ্ঠ পদ পেয়ে গেলাম। ঠিক আছে, তো চলো এখন আগে কি করতে পারি, এখন আগে আমরা একটা ফর্মুলা জানি। কি জানি, যেহেতু an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, যদি জানি তাহলে আমরা লিখতে পারি, সুতরাং a6 ইকুয়াল 6 লিখতে পারি। তো আচ্ছা, তারপরে a6কে আমরা an ধরতে পারি। যদি an ধরি তাহলে কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আমরা লিখতে পারি। ঠিক আছে, চলো তো a6 এর জায়গায় আমরা কি লিখে নেব, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 6। ঠিক আচ্ছা, চলো তারপরে আগে এ আমাদের কত আছে, এ হলো -4। চলো -4 লিখে নিই, তারপর প্লাস এন আমাদের কত আছে, এন দেখো ওইখানে এন এর জায়গায় কত লেখা আছে, 6 লেখা আছে। তো আমরা এন এর জায়গায় 6 লিখতে পারি। তারপর -1 ইন্টু ডি আমাদের নেই, তো ডি লিখে নেব। ঠিক আছে, ইকুয়াল 6। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি, -4 লিখে নেব, তারপর প্লাস 6 থেকে 1 মাইনাস করলে কি হবে, 5 হবে, ইন্টু ডি ইকুয়াল 6। তারপরে -4 প্লাস 5 আর ডি ইন্টু করলে কি হবে, 5d ইকুয়াল 6। তারপর 5d রেখে দেবো ইকুয়াল 6, আর ওইখানে -4 আছে, ওইদিকে গেলে কি হবে, +4 হয়ে যাবে, +4। ঠিক আচ্ছা, এখন 5d আবার লিখে নেবো ইকুয়াল, এই দুটো প্লাস করলে কি হবে, 10 হয়ে যাবে, 10। তারপর ডি থাকবে আর 5 ডিভাইড হয়ে যাবে, 10-এর নিচে চলে যাবে 5। ঠিক আছে, তো 5 দিয়ে 10কে ডিভাইড করলে কত হবে, 2 হয়ে যাবে। ঠিক আছে, তো ডি আমাদের কত বেরোলো, ডি হলো 2। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তো আমরা ডি পেয়ে গেলাম। তারপর দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো তো প্রথম, সুতরাং দ্বিতীয় পদ মানে a2 ইকুয়াল কি লিখতে পারি, a প্লাস ডি হবে। তো a প্লাস ডি, এ আমাদের কত, এ হলো -4, তো -4 লিখতে পারি, প্লাস ডি আমাদের কত, 2। ঠিক আচ্ছা, এখন 4 মাইনাস আছে আর +2 আছে, তো প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো মাইনাস হলে 4 থেকে 2 মাইনাস করলে কী হবে, 2 হয়ে যাবে। আর 4 যেহেতু বড়োর আগে কী আছে, মাইনাস সাইন, তো মাইনাস সাইন দিতে হবে। a2 আমাদের কত হলো, -2 না, তো ওইটা একটা আনসার হলো। ঠিক আছে, আচ্ছা তারপরে a3, চলো a3 কী হবে, a2 প্লাস ডি। তো a2 আমাদের কত হলো, a2 হলো -2, তো -2 লিখতে পারি। তারপর প্লাস ডি আমাদের কত, ডি হলো 2, চলো 2 লিখে নিলাম। এখন দেখো -2 + 2, তো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস, তো 2 থেকে 2 মাইনাস করলে কী হবে, 0 হয়ে যাবে। তো a3 হলো আমাদের 0। ঠিক, তারপর বাকি রয়ে গেল কি, a4। চলো a4 ইকুয়াল কী লিখতে পারি, a3 প্লাস ডি। তো a3 আমাদের কত, a3 হলো 0, চলো 0 লিখে নিই। তারপর প্লাস ডি আমাদের কত, ডি হলো 2, চলো 2 লিখে নিই। তো 0 আর 2 প্লাস করলে কী হবে, 2। তো a4 আমাদের কত বেরোলো, 2। ঠিক আছে, তারপর a5, চলো a5 ইকুয়াল কী লিখতে পারি, a4 প্লাস ডি। তো a4 আমাদের কত, 2 বেরোলো না, 2। তারপর প্লাস ডি আমাদের কত, ডি হলো 2, তো 2 লিখতে পারি। তো 2 আর 2 প্লাস করলে কী হবে, 4 হয়ে যাবে। তো a5 আমাদের কত হলো, 4। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম a4 আর a5। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। তো এখন আমরা লিখতে পারি, সুতরাং এ আমাদের কত আছে, -4, তারপর a2 কত, -2 ওইটা বক্সের ভিতরে দিতে পারি, -2। তারপর a3 আমাদের কত, a3 হলো 0, তারপর a4 কত, a4 হলো 2।
ঠিক। তারপর A5 কত, A5 হলো 4, তারপর A6 কত, 6 তো 6ই, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইটা আমাদের আনসার ওইখানে লিখতে পারি, ঠিক আছে, এই ধরনেরও লেখা যায়। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, চলো তারপরে আগে রোমান নাম্বার 5 কী আছে। প্রথমেই বক্স দেওয়া আছে, তারপর 38, তারপর বক্স, তারপর আবার বক্স, তারপর আবার বক্স, তারপর -22, ঠিক আছে। আচ্ছা, তো ওইখানে দেখো দ্বিতীয় পদ আমাদের দেওয়া আছে 1 2 3 4 5 6, আর ষষ্ঠ পদ -22 দেওয়া আছে, ঠিক আছে। তো চলো এখন আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এখানে এখানে দ্বিতীয় পদ, আগে ছিল প্রথম পদ, এখন দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি লিখতে পারি, A2 ইকুয়াল 38, ঠিক। তারপর ষষ্ঠ পদ A6 ইকুয়াল কি লিখতে পারি, -22। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি, এখন আমরা জানি ফর্মুলা, কি ফর্মুলা জানি, an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক। আচ্ছা তারপরে কি করতে পারি, এখন আমরা লিখতে পারি A2 ইকুয়াল 38, ঠিক। আচ্ছা A2কে যদি আমরা an ধরি তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আমরা লিখতে পারি। চলো লিখে নিই, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কত, 38, ঠিক। আচ্ছা এ আমাদের নেই, তো এ লিখে নেবো, ঠিক আছে। চলো এ লিখে নিলাম। তারপর এন আমাদের আছে ওইখানে 2, দেখো এনের জায়গায় 2 লেখা আছে, তার মানে n2 লিখতে পারি। হ্যাঁ চলো লিখে নিই, n2 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 38। বোঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা এ প্লাস 2 থেকে 1 মাইনাস করলে কত হবে, 1 হয়ে যাবে না। চলো 1 লিখে নিই, 1 ইন্টু ডি ইকুয়াল 38। বোঝা যাচ্ছে? আচ্ছা এ প্লাস 1 আর ডি ইন্টু করলে কী হবে, ডি হয়ে যাবে ইকুয়াল 38। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা ওইটাকে আমরা নাম্বার 1 সমীকরণ দিতে পারি। চলো নাম্বার 1 সমীকরণ দিয়ে দিলাম। তারপরে রয়ে গেল বাকি, আবার কি রয়ে গেল, ষষ্ঠ পদ, আবার কি লিখতে পারি, A6 ইকুয়াল কত, -22। বুঝা যাচ্ছে? তো আবার A6কে আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল -22। বুঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি, এ তো আমাদের নেই, লিখে নেব, প্লাস এন আমাদের কত, ওইখানে এনের জায়গায় কত আছে, 6, তো 6 লিখতে পারি, -1 ইন্টু ডি ইকুয়াল -22। বুঝা যাচ্ছে? আচ্ছা চলো তারপরে আগে এ লিখে নেব, প্লাস 6 থেকে 1 মাইনাস করলে কী হবে, 5 ইন্টু ডি ইকুয়াল কী লিখতে পারি, -22। বুঝা যাচ্ছে? চলো তারপরে আগে এ প্লাস 5 আর ডি ইন্টু করলে কী হবে, 5d ইকুয়াল -22। বুঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা চলো তারপরে ওইটাকে আমরা কী করতে পারি, এখন নাম্বার 2 সমীকরণ দিতে পারি, ঠিক। বুঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা এখন 1 নং সমীকরণ হইতে 2 নং সমীকরণ বিয়োগ করতে পারি। এখন 1 নং হইতে 2 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই, ঠিক আছে। চলো বিয়োগ করে নেই। তো প্রথম কি আছে, a প্লাস ডি লিখে নিলাম, তো বিয়োগ করতে হবে, তো মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর 2 নং সমীকরণ কি আছে, a প্লাস 5d। বোঝা যাচ্ছে? দুইটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে, মধ্যে মাইনাস আছে, ঠিক আছে। চলো এখন ইকুয়াল উপরে কত আছে, 38, চলো 38 লিখে নিই, তারপর মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। 2 নং সমীকরণে কি আছে, -22, তার মানে আবার মাইনাস দিতে হবে, -22। বোঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা চলো এখন ব্র্যাকেট উঠিয়ে দিই, a প্লাস ডি মাইনাস এ, আর মাইনাসে প্লাসে কী হবে, -5d ইকুয়াল 38। এখন মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে 22। বুঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা এখন দেখো এ প্লাস আছে আর ওইখানে এ মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়। আচ্ছা এখন দেখো প্লাস ডি আর ওইখানে -5d, তার মানে প্লাসে মাইনাসে আবার মাইনাস হবে, তো 5d থেকে ডি মাইনাস করলে কী হবে, 4d, ঠিক আছে। 4d লিখে নিলাম, কিন্তু 5d ওইখানে বড়ো আছে, তো বড়োর আগে কী আছে, মাইনাস সাইন, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে। চলো তারপরে 38 আর 22 প্লাস করলে কী হবে, 8 আর 2 10, 10 0 হয়ে যাবে, আর 2 আর 3 5 আর 1 6 হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন ডি ওইখানে থাকবে, -4 ডিভাইড হয়ে যাবে, -4 ডিভাইড হয়ে যাবে, তো 60কে -4 দিয়ে ডিভাইড করলে কত হবে, -15। তো ডি আমাদের কত বেরোলো, ডি হলো -15। বুঝতে পেরেছো নিশ্চয়?
আচ্ছা, এখন আমাদের এ বের করতে হবে। চলো ওই দিকে চলে যাই, আমার জায়গা কম হয়ে গেল। তো এখন কি লিখতে পারি? 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে ডি এর মান বসাইয়া পাই, ডি এর মান বসাইয়া পাই। ঠিক আছে, 1 নং সমীকরণ কি? a প্লাস ডি ইকুয়াল 38। চলো a প্লাস ডি ইকুয়াল 38 লিখে নিলাম। ঠিক, ডি এর মান বসাতে হবে। তো ডি আমাদের কত এখানে? -15। চলো, তো এ লিখে নেব প্লাস, আর ডির জায়গায় কত হবে? -15 হবে। বুঝতে পেরেছ? তারপর ইকুয়াল 38। চলো, তারপরে আগে এ লিখে নেব, আর প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। 15 ইকুয়াল 38। বোঝা যাচ্ছে? আচ্ছা, এ থাকবে, আর 38 ওইখানে লিখে নেব, আর ওইটা কী আছে? মাইনাস। ওই দিকে গেলে কী হবে? প্লাস হয়ে যাবে 15। বুঝতে পেরেছো নিশ্চয়? এ ইকুয়াল 38 আর 15 প্লাস করলে কত হবে? 8 আর 5 কত হয়? 13, 3 হবে, আর 1 আর 3 4 আর 5 হবে। ঠিক আছে, 53। তো এ আমাদের কত বেরোলো? 53। বুঝতে পেরেছো? একটা আনসার আমরা পেয়ে গেলাম, ওইটা একটা আনসার। ঠিক আছে, তারপর কি? প্রথম পদ পেয়ে গেলাম, দ্বিতীয় পদ তো আছে, তৃতীয় পদ মানে A3। তো A3 ইকুয়াল আমরা কি লিখতে পারি? A2 প্লাস ডি। A2 আমাদের কত আছে? A2 হলো 38 না, তো আমরা 38 লিখতে পারি। 38 প্লাস ডি, ডি আমাদের কত? -15। তো -15 লিখে নেব। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 38 লিখে নেব, আর প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হবে 15। তো 38 থেকে 15 মাইনাস করলে কত হয়? 8 থেকে 5 মাইনাস করলে 3, আর 3 থেকে 1 মাইনাস করলে 2। ঠিক, তো 23। A3 আমাদের কত বেরোলো? 23। তো ওইটা আরেকটা আনসার পেয়ে গেলাম। ঠিক আছে, চলো তারপরে A4। চলো A4 লিখে নিই। A4 ইকুয়াল আমরা কী লিখতে পারি? A3 প্লাস ডি। ঠিক, A3 আমাদের কত? 23। 23 লিখে নিলাম, প্লাস ডি আমাদের কত? ডি হলো -15। -15। বুঝতে পেরেছ? এখন 23 লিখে নেব, আর প্লাসে মাইনাসে কী হবে? -15 হয়ে যাবে। এখন 23 থেকে 15 মাইনাস করলে কত হয়? 13 থেকে 5 মাইনাস করলে 8 হবে, আর 1 থেকে 1 মাইনাস করলে কিছু থাকবে না। তো A4 আমাদের কত বেরোলো? 8। তো আরেকটা আনসার পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর বাকি 5। চলো A5। A5 ইকুয়াল আমরা কি লিখতে পারি? A4 প্লাস ডি। A4 আমাদের কত? 8 প্লাস ডি আমাদের কত? -15। চলো -15 লিখে নিই, -15। বুঝতে পেরেছো? এখন 8 লিখে নেবো, আর প্লাসে মাইনাসে কী হবে? -15। এখন দেখো 8 -15, তার মানে 15 থেকে 8 মাইনাস করতে হবে। তো 15 থেকে 8 মাইনাস করলে কত হবে? 7। তো 15 যেহেতু বড়োর আগে কী আছে? মাইনাস, তো -7 দিতে হবে। তো A5 আমাদের কত বেরোলো? -7। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা এখন সবগুলি পেয়ে গেলাম। ঠিক আছে, তো সুতরাং আমরা ওইখানে লিখতে পারি, সুতরাং প্রথম পদ কত? প্রথম পদ হলো 53, ওইটাকে বক্স দিতে পারি 53। তারপর 38। তারপর তৃতীয় পদ আমাদের কত? 23 লিখতে পারি 23। তারপর চতুর্থ পদ 8, তো 8 আমরা লিখতে পারি ওইখানে। তারপর পঞ্চম পদ -7। বুঝতে পেরেছ? তারপর ষষ্ঠ পদ -22। বুঝতে পেরেছ নিশ্চয়? তো ওইটা হলো আমাদের আনসার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।